রাস্তা প্রচণ্ড জাম হয়ে যায়। ও, ব্রিজের নিচে একটু ছায়া, সত্যি আরাম। যে হারে রোদটা পড়েছে। কার্বন মনোক্সাইড, প্রত্যেকটা কমার্শিয়াল গাড়িতে একই প্রবলেম। নো মেনটেনেন্স বাট 100% পলিউশন। তোমাদেরকে জানিয়ে রাখি, আর এখানেও দুটো ফেমাস পুজো হয়। একটা, কেউ যদি আসো তো দেখতে পারো, তেলেঙ্গা বাগান নাম বলছি, আর একটা হচ্ছে কর বাগান। পুরো রাস্তাটাই জাম, তার উপরে গাড়ি খারাপ। সাচ আ ব্যাড লাক। আমার না, মানে যার গাড়িটা খারাপ হয়েছে তার জন্য বললাম। আর একটা কথা, এই টাইমে আমি দেখেছি ম্যাক্সিমাম গাড়ি, 4 হুইলার্স হোক, 2 হুইলার্স হোক, 2 হুইলার্স তো বেশি, সার্ভিসিংয়ের ধুমটা বেড়ে যায়। হ্যাঁ, আমিও করাই, বাট আমার পারপাসটা হচ্ছে বছরে ম্যাক্সিমাম টাইম সময় হয়ে ওঠে না, খুব রেয়ারলি সময় হয়ে ওঠে, আর এই টাইমটা একটু বেশি
গাড়িটা চলবে বলে সেই কারণে সার্ভিসিংয়ে দিতে হয়। তো আমি সেটাই জানতে চাইছি যে সবার মেন্টালিটি কি সেম, নাকি সবাই অন্য কেউ ভেবে এই টাইমটা দেয়, সেটাই জাস্ট জানার। এই যে মোড়টা দেখছো, সিগন্যাল থেকে মোড়টা এর জাস্ট অপোজিটে হচ্ছে তেলেঙ্গা বাগানের পুজো। আর এই লেফট সাইডে একটু ওই দিক থেকে এগিয়ে গেলে হচ্ছে করবাগান। তো এই দুটো অ্যাড্রেসেরও সন্ধান দিলাম, পারলে সবাই আসবে যারা কলকাতা আসতে চাইছো পুজোর সময়। আর যদি সাউথের দিকে আমি যাই তাহলে ওই দিকে বলবো। সাউথ ইস্ট নর্থ মিলিয়ে মানে একাকার। যারা আসতে চাও দেখে যাও পুজো, কলকাতার সেরা সেরা প্যান্ডেলগুলো, লাইফ টাইম এক্সপিরিয়েন্স পাবে। এইটুকুনি রাস্তা আসতে আমার কত সময় লেগে গেল। এখন জানি না এই জামটা কতটা অবধি আছে। এখানে ঘন্টাঘরের অপোজিট থেকেও তোমরা যেতে পারো।